এসবিএফ জানিয়ে দিয়েছে কেন দেব মেগাস্টার। এসবিএফ জানিয়ে দিয়েছে কেন দেব বক্স অফিসের বাদশা। এবার ব্যাপার হচ্ছে সুরিন্দর ফিল্মস তো ফেক কালেকশন জানায়, এসবিএফও ফেক কালেকশন জানায়, নানা সরকারও ফেক কালেকশন জানায়, বেঙ্গল টকিজও ফেক কালেকশন জানায়, আর কে আছে এসকে মুভিজও ফেক কালেকশন জানায়। আর কোনো প্রডিউসারকে বাদ দিলাম যাদের সাথে দেবদা কাজ করেছে, ও আমি ফিউচারটাও জুড়ে দিচ্ছি, নন্দী মুভিজ ওরাও ফেক কালেকশন জানায়। আর কাকে বাদ দিচ্ছি বলো তো? কাউকে বাদ দিচ্ছি কি? আমার তো এখন নাম মনে পড়ছে না। বাদবাকি মানে যত প্রডিউসার আছে দেবকের সাথে কাজ করলেই তারা ফেক কালেকশন জানায়, বাদবাকি কিন্তু কারোর সাথে কাজ করলে জানায় না। এবার জানাবে কি করে? তাতে তো বক্স অফিসই হয় না। তো দেবের একমাত্র বক্স অফিস হয়, তাই জন্য দেবেরটা জানানো হয়। এবার ফাইনালি এসবিএফ দেবের সাথে কাজ করুক না করুক, না হলেও তারা তাদের এসবিএফ সিনেমাসের লাস্ট 3 ইয়ার্সের কালেকশন জানিয়েছে। হিন্দি, বেঙ্গলি, ইংলিশ যে ছবিগুলো টপ কালেকশন করেছে। টিকিট সেল অ্যান্ড বক্স অফিস ডিফার ডিউ টু ডিফারেন্স টিকিট প্রাইজিং। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার মানে যেহেতু ডিফারেন্ট টিকিট প্রাইজিং আছে, তাই জন্য বক্স অফিসটা ডিফার করেছে, আলাদা আলাদা জিনিসপত্র হয়েছে। কিন্তু ইংরেজি ছবি এবং হিন্দি ছবি এবং বাংলা ছবি কোনটা সব থেকে টপে রয়েছে সেই লিস্ট তারা কালকে ড্রপ করেছে। মহেন্দ্র সোনি নিজে ড্রপ করেছে, দেখে নাও ভালো করে 11 ঘন্টা আগে। তো সেখানে টপ বেঙ্গলি মুভিজের জায়গায় কে আছে জানো? টপ বেঙ্গলি মুভিজের জায়গায় পরপর মানে প্রতি বছরেই অলমোস্ট দেবদার নাম রয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি 2025-26 এই বর্ষটাতে 2025-26 এই বর্ষটাতে রঘু ডাকাত রয়েছে নাম্বার 1-এ, এবং নাম্বার 1-এ রয়েছে ধূমকেতু। ফুটফলসে ধূমকেতু কারণ 135K মানে 1,35,000 টিকিট সেল হয়েছে, 2,30,00,000 টাকার কালেকশন ধূমকেতু রয়েছে। এটা অফিসিয়ালি এসভিএফ সিনেমাস থেকে হয়েছে, হ্যাঁ, এই যে জানানো হচ্ছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাতের ক্ষেত্রেও সেম 1,14,000 টিকিট সেল হয়েছে, 2,30,00,000 টাকার কালেকশন হয়েছে। এবার এই হচ্ছে ব্যাপার। পরবর্তী বছর 2024 মানে তার আগের বছরটাতে চলে আসি, পরবর্তী নয়, প্রিভিয়াস ইয়ার 2024 এবং 2025 এই বর্ষটাতে নাম্বার 1-এ সেই দেবদা রয়েছেন আবারও। সেখানে কিন্তু 1,50,000 49,000 টিকিট সেল হয়েছে, মানে টিকিটস এই বিক্রি হয়েছে, এবং সেখানেও গ্রস বক্স অফিস হয়েছে 2,30,00,000 টাকা। তো যাই হোক, এটা এসবিএফ জানাচ্ছে, আবারও বলছি। এবং এই সুরিন্দর ফিল্মসের ছবি আছে এখানে, ধূমকেতু তো এসবিএফ এর ছবি নয়, রঘু ডাকাত নয় এসবিএফ ছবি, বাদ বাকি দুটো ছবি কিন্তু এসবিএফ এর নয়, তাও তারা সেলিব্রেট করছে মেগাস্টারকে নিয়ে। এবার বুঝতে পারছো কেন তারা মেগাস্টার ট্যাগলাইনটা দিচ্ছে? যাই হোক, তো 2,30,00,000 টাকার কালেকশন পরপর 3বার দিয়েছে দেবতা, ভালো করে লক্ষ্য করে দেখো। খাদান, ধূমকেতু, রঘু ডাকাত, তিনটেই এসবিএফ সিনেমাসে এই কালেকশন দিয়েছে। আচ্ছা, তারপরে 2024-25 বর্ষে 2,20,00,000 টাকার কালেকশন, 1,40,000 মতন ফুটফলস বহুরূপীর আছে। আচ্ছা, 2023 এবং 24 বর্ষে যারা মনে করেন যে বাঘাযতীন ছবিটা তো চলেনি সেইভাবে, অত বক্স অফিস কালেকশন নয়, ইত্যাদি ইত্যাদি, তাদের আবার আবার এসবিএফ কষিয়ে থাপ্পড় মেরেছে। ঠিক আছে, এসবিএফ এর কি যায় আসে ভাই, কি যায় আসে? এসবিএফ টাকা পাবে এটা ছেড়ে। যাই হোক, তারা লিখেছে যে 43,000 মতন টিকিট সেল কিন্তু হয়েছিল দশম অবতারে, যেটা 75 লাখ টাকার মতন গ্রস কালেকশন করেছিল 2023-24 বর্ষে, এবং সেটাই হায়েস্ট ছিল সেই বছর। এবং আবারও বাঘা যতীন তাদের হল থেকে সব থেকে বেশি কালেকশন করেছিল, এবং সেটা 32,000 মতন টিকিট সেল হয়েছিল, এবং সেটা 55 লাখের মতন কালেকশন ছিল, ভালো করে দেখে নাও। তো এটা কিন্তু 32,000 টিকিট সেল এবং 55 লাখের মতন কালেকশন, এটা বাংলায়। এই হিন্দি ইংরেজিটা আমি বলতে গেলাম না, হিন্দি ইংরেজি আর কি বলবো, ধুরন্ধর রয়েছে, তারপরে তোমার পুষ্পা 2 রয়েছে, জওয়ান রয়েছে, ইত্যাদি। নাম্বারস হিউজ সেগুলোর, কারণ টিকিট প্রাইস হাই, সেটা তো আমি তোমাদেরকে শুরুতে বলেই দিলাম। এবং ইংরেজিতে কোনো নাম্বার নেই সেরকমভাবে আমি দেখলাম, সবই ওই 1 কোটির নিচেই আর কি, মূলত তাদের সিনেমাস থেকে। যাই হোক, অন পাবলিক ডিমান্ড হিয়ার দ্য টপ 2 Bengali performer across Hindi, Bengali, and English cinemas over the last 3 years. PS ticket sale and box office may differ due to different ticket pricing. এটা পরিষ্কারভাবে স্বয়ং মহেন্দ্র সোনি লিখে দিয়েছেন। এবার এখান থেকে কি প্রমাণ পাচ্ছে? এই যে মানে মেগাস্টার, এই যে বক্স অফিস কিং, এই যে বক্স অফিস, এই যে এক নায়কতন্ত্রের কথা হচ্ছে, কেন হবে না ভাই? বাঘা যতীনও 55 লাখের জাস্ট ইয়ের কালেকশন করেছে, এসডিএফ সিনেমাসের কালেকশন করেছে। আরে ভাই, তোমার বলো না ওই ছবিটার নাম কি, খাদান, সেটা ভাই 2,30,00,000, ধূমকেতু 2,30,00,000, রঘু ডাকাত 2,30,00,000 কালেকশন করে গেছে ভাই এসবিএফ সিনেমাস এগুলো। তো আজকে এসবিএফ সিনেমাস এগুলো জানাচ্ছে, ঠিক আছে? এবং তুমি দেখো 2024-25 বর্ষ এবং 2025-26 বর্ষ, এই দুটো বর্ষেই দেবী টপ, তাই তো? দেবী টপ এখনো অবধি, এবং এখন অবধি ওরা প্রজাপতি 2 একটা জানায়নি। তো ওরা 26-27 বর্ষে ডেফিনেটলি প্রজাপতি 2 এর
জায়গাটা তো থাকবেই, ডেফিনেটলি থাকবে। আবার নাম্বার জানিয়ে দেবে, আবার দেখে নেবে যে ভাই প্রজাপতি 2 আবার টপে রয়েছে। দ্যাট ইজ দেব, কিছু করার নেই ভাই, তুমি পারবে না ওর সাথে। এমনি এমনি তো ওই টপে আছেই। হি ইজ দ্য টপ, টপ অ্যান্ড দ্য টপ। এছাড়া আমার আর কিছু বলার নেই। বক্স অফিস বলছে, এসবিএফ বলছে, সুরিন্দার বলছে, রানেদা বলছে, এ বলছে, রানা সরকার বলছে, আবার পরে রানা সরকার শিফট করে যাচ্ছে, একটা মাথা খারাপ লোক। যাই হোক, আমি কি বলবো ভাই, আমার আর কিছু মাথায় ঢুকছে না। যাই হোক, এটাই বললাম যে কি বলার আছে বলো তো এটার পরে আর? এটা দেখার পরে আর কিছু কারোর কিছু বলার আছে? হেটারদের মুখে যে জামা ঘষে দিয়েছে রীতিমতো মহেন্দ্র সোনি। স্যালুট মহেন্দ্র সোনিকে। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।